বর্তমানে পুরো বিশ্বব্যাপী অনলাইন এডুকেশনের সুযোগ বাড়ছে। বিশেষ করে এই মুহূর্তে ঘরে বসেই কিন্তু আপনি পৃথিবীর বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের ক্লাসও করতে পারছেন। সামগ্রিকভাবে ক্লাসরুম থেকে শিক্ষা ব্যবস্থা এই মুহূর্তে উঠে এসেছে আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে। অনলাইন ক্লাস অ্যাটেন্ড করা, বিভিন্ন লেকচার, পিডিএফ ফাইল ডাউনলোড করে পড়াশোনা করা, সব কিছু কিন্তু করা যাচ্ছে। ইভেন আপনি কর্মজীবী হিসেবে বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টও কিন্তু অনলাইনেই করতে পারছেন। ইলেকট্রনিক এডুকেশন আমাদের সারা পৃথিবীতেই একটি বড় জাগরণ তৈরি করেছে এবং তার থেকে বাংলাদেশও দূরে নয়। আগে আমরা দেখেছি যে এডুকেশন বা ইলেকট্রনিক প্ল্যাটফর্মে শিক্ষা গ্রহণের বিষয়টা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। আমরা শহর এবং গ্রামের যে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষা প্রসারের যে একটা হার দেখছিলাম, সেটা ব্যাপক হারে পরিবর্তন হয়েছে এডুকেশনের থ্রুতে। এখন আমরা আগে জানতাম শহরের বাচ্চারা শহরের স্কুল কলেজ থেকে শুরু করে শিক্ষকদের কাছ থেকে খুব সহজেই ভালো মানের শিক্ষা পেত বলে ধারণা ছিল, যেটা বর্তমানে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যে কোনো শিশু কিশোর কিংবা তরুণ এই এডুকেশন প্ল্যাটফর্মের থ্রুতে যে কোনো বিষয়ে তাদের আগ্রহের জায়গাটাকে অ্যাড্রেস করতে পারে এবং তারা শিখে ফেলতে পারে। এই সংক্রান্ত বেশ কিছু জনপ্রিয় প্ল্যাটফর্ম অলরেডি বাংলাদেশে তৈরি হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে আন্তর্জাতিকভাবে সমাদৃত বেশ কিছু প্ল্যাটফর্মও সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়েছে। এই যোগাযোগ মাধ্যমগুলো যে শুধু নির্দিষ্ট কিছু বিষয়ে আমাদেরকে শেখার জন্য সহযোগিতা করছে তা না, তাদের সাথে কোলাবোরেটেড রিসার্চের ক্ষেত্রেও একটা ভূমিকা রাখছে। এটা আমাদের ওভারঅল আইডিয়াস জেনারেশন থেকে শুরু করে আমাদের ইকোনমিক থটস এবং আমাদের পারফরমেন্স এবং তরুণ সমাজের টোটাল ইন্টেলিজেন্সকে একটা বড় রকমের বুস্ট আপ করতেছে। এটা শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য না, আমাদের পার্শ্ববর্তী দেশেও এই ধরনের জাগরণ ঘটেছে।